আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। বিষয় কোড ৬৭-২৪৩। বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন, দ্বিতীয় অধ্যায়, চতুর্থ পর্ব, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি। আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RAC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা ১২০৮। শর্ট ডেসক্রিপশন, বিষয়বস্তু সংক্ষেপে। জেনারেল অবজেক্টিভ বা জিও টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ সাইকোমেট্রিক চার্ট। সাইকোমেট্রিক চার্ট সম্পর্কে ধারণা। স্পেসিফিক অবজেক্টিভ বা SO 2.1 draw and explain the psychometric chart. 2.2 draw and explain comfort chart. 2.3 describe effective temperature. 2.4 explain the following psychometric process: sensible heating, sensible cooling, humidification, dehumidification, cooling and dehumidification, heating and humidification. 2.5 solve problems on psychometric process and comfort chart. লাস্টে আমরা একটা অঙ্ক দেখব এই অধ্যায়ের। 2.1 draw and explain the psychometric chart. সাইকোমেট্রিক চার্ট এর বর্ণনা ও অঙ্কন। সাইকোমেট্রিক চার্ট জিনিসটা কি? যে চার্টের মাধ্যমে বাতাস এবং বাতাসে অবস্থিত জলীয় বাষ্প সংমিশ্রণে বিভিন্ন গুণাবলীর সংখ্যামূলক মান, যেমন 1 নম্বর ড্রাই বাল্ব তাপমাত্রা বা DBT, 2 নম্বর ওয়েট বাল্ব তাপমাত্রা বা WBT, 3 নম্বর শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট টেম্পারেচার বা DPT, 4 নম্বর এনথালপি, 5 নম্বর স্পেসিফিক হিউমিডিটি, 6 নম্বর রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা বা RH পার্সেন্টেজ ও 7 নম্বর স্পেসিফিক ভলিউম বা আপেক্ষিক আয়তন ইত্যাদি নির্ণয় করা হয়, তাকেই সাইকোমেট্রিক চার্ট বলে। সাইকোমেট্রি বিজ্ঞানের যে শাখায় শুষ্ক বাতাস বা ড্রাই এয়ার এবং পানির বাষ্পের মিশ্রণ সম্পর্কে আলোচনা করা হয়, তাকেই সাইকোমেট্রি বলে। অথবা বাতাসের ও জলীয় বাষ্পের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানাকে সাইকোমেট্রি বলে। আর যে বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায় তাকেই সাইকোমেট্রিক বৈশিষ্ট্য বলে। এছাড়াও প্রকৌশল বিজ্ঞানের যে শাখায় আর্দ্র বাতাস, শুষ্ক বাতাস, জলীয় বাষ্পের মিশ্রণ এবং বিভিন্ন শর্তের অধীনে শুষ্ক বাতাস বা ড্রাই এয়ার এবং জলীয় বাষ্পের মিশ্রণের আচরণ সম্পর্কে অনুশীলন ও আলোচনা করা হয়, তাকে সাইকোমেট্রি বলে। শুষ্ক বাতাস বা ড্রাই এয়ার বা DA। আর্দ্র বা জলীয় কণা মুক্ত
বাতাসকে শুষ্ক বাতাস বা ড্রাই এয়ার বা ডিএ বলে, মানে অনার্দ্র বা জলীয় কণা মুক্ত। বিশুদ্ধ শুষ্ক বাতাস কতগুলো গ্যাসের মিশ্রণ, এদের মধ্যে অক্সিজেন ও নাইট্রোজেনই প্রধান। এছাড়াও কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প এবং কতগুলো নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, আর্গন ইত্যাদি মিশ্রিত অবস্থায় আছে। বাতাসের বিভিন্ন উপাদানের হার নিম্নরূপ: নাইট্রোজেন 78%, অক্সিজেন 21%, জলীয় বাষ্প কার্বন ডাই অক্সাইড অন্যান্য 1%, মোট 100%। বাতাসের আণবিক ওজন 28.966 এবং গ্যাস ধ্রুবক আরএ সমান 0.28 কিলোজুল পার কেজি ডিগ্রি কেলভিন। আর্দ্র বাতাস বা ময়েস্ট এয়ার, এটা শুষ্ক বাতাস বা ডিএ এবং জলীয় বাষ্পের মিশ্রণ। বাতাসে পানির বাষ্পের পরিমাণ নির্ভর করে বাতাসের তাপমাত্রা বা টেম্পারেচার এবং পরম চাপ বা অ্যাবসলিউট প্রেসারের উপর। সম্পৃক্ত বাতাস বা স্যাচুরেটেড এয়ার, এটা শুষ্ক বাতাস এবং জলীয় বাষ্পের মিশ্রণ। যখন বাতাসের মধ্যে সর্বোচ্চ পরিমাণ জলীয় বাষ্প ধারণ করে, জলীয় বাষ্প সাধারণত অদৃশ্য গ্যাসের মতো অতি উত্তপ্ত বাষ্পের আকারে ঘটে। যখন সম্পৃক্ত বাতাসকে শীতল করা হয় তখন জলীয় বাষ্প ঘনীভূত হতে শুরু করে এবং জলীয় বাষ্প কুয়াশার আকারে দৃশ্যমান হয়। সম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশন। একক ভরের শুষ্ক বাতাসে অবস্থিত জলীয় বাষ্পের প্রকৃত ভর এবং চাপ ও তাপের একই পরিমাণ সম্পৃক্ত বাতাসে জলীয় বাষ্পের ভরের অনুপাতকেই সম্পৃক্ততার মাত্রা বা ডিগ্রি অফ স্যাচুরেশন বলে। আর্দ্রতা বা হিউমিডিটি। 1 কেজি শুষ্ক বাতাসে বিদ্যমান জলীয় বাষ্পের ভরকেই আর্দ্রতা বা হিউমিডিটি বলে। কোনো স্থানের বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে, অর্থাৎ বাতাসে কতখানি শুষ্ক বা ভেজা আর্দ্রতা দ্বারা তা নির্দেশ করা হয়। একে গ্রাম পার কেজি অফ ড্রাই এয়ার বা সংক্ষেপে গ্রাম পার কেজি অফ ডিএ দ্বারা প্রকাশ করা হয়। একে আবার স্পেসিফিক হিউমিডিটি বা হিউমিডিটির অনুপাত বা হিউমিডিটি রেশিও বলা হয়। পরম আর্দ্রতা বা অ্যাবসলিউট হিউমিডিটি। একক আয়তনের বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে পরম আর্দ্রতা বা অ্যাবসলিউট হিউমিডিটি বলে। অথবা 1 ঘনমিটার বা 1 মিটার কিউব বাতাসে বিদ্যমান জলীয় বাষ্পের ভরকেই পরম আর্দ্রতা বলে। একে গ্রাম পার মিটার কিউব অফ ড্রাই এয়ার দ্বারা প্রকাশ করা হয়। একে গেইনস পার মিটার কিউব দ্বারাও প্রকাশ করা হয়। গাণিতিকভাবে 1 কেজি জলীয় বাষ্প সমান 15,430 গেইন বা জিআর অথবা কেজি পার ঘনমিটার। এই হচ্ছে আমাদের পরম আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। কোনো নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বাতাসে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং ওই তাপমাত্রায় ওই আয়তনের বাতাসকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয়, এই দুটির অনুপাতকেই তুলনীয় বা আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বা আরএইচ পার্সেন্টেজ বলে। এটাকে আরএইচ পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে পরীক্ষণীয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ভাগ একই আয়তনে বাতাসকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ গুণন
100%, যেমন 30%, 40%, 60%, 85% ইত্যাদি। তাহলে RH পার্সেন্টের সমান হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ ঘনমিটারে কোনো আর্দ্র বাতাসে একই তাপমাত্রা ও চাপে সম্পৃক্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘনমিটারে। MV/MS, এখানে আয়তনের একক ব্যবহৃত হয়েছে। MV হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ ঘনমিটারে, MS হচ্ছে সম্পৃক্ত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘনমিটারে, আর RS হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বা তুলনীয় আর্দ্রতা। ড্রাইভাব তাপমাত্রা বা ডিবিটি, সাধারণ থার্মোমিটারে বাতাসের যে তাপমাত্রা বা টেম্পারেচার পাওয়া যায় তাকে ড্রাইভাব তাপমাত্রা বা ডিবিটি বলে। এটাকে ডিবিটি দ্বারা প্রকাশ করা হয় এবং টিডি বা টিডিবি দ্বারাও প্রকাশ করা হয়। ওয়েট বাল্ব তাপমাত্রা ডাব্লিউবিটি, থার্মোমিটারের বাল্ব ভিজা কাপড় দিয়ে জড়ানো অবস্থায় বা 270 মিটার পার মিনিট বেগে বাতাসে ঘুরিয়ে বাতাসের তাপমাত্রা বা টেম্পারেচার যে মান পাওয়া যায় তাকে ওয়েট বাল্ব তাপমাত্রা বা ডাব্লিউবিটি বলে। ওয়েট বাল্ব তাপমাত্রা ড্রাইভাব তাপমাত্রা অপেক্ষা কম হয়, কারণ ভিজা কাপড় থেকে পানি বাষ্পায়িত হওয়ার ফলে বাল্ব ঠান্ডা হয় এবং এই কাজ বাতাসের আর্দ্রতার উপর নির্ভরশীল। একে ডাব্লিউবিটি দ্বারা প্রকাশ করা হয়। ওয়েট বাল্ব ডিপ্রেশন বা ডাব্লিউবিডি, যে কোনো বিন্দুতে ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্ব তাপমাত্রার পার্থক্যকে ওয়েট বাল্ব ডিপ্রেশন বলে। ওয়েট বাল্ব তাপমাত্রা বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটির উপর নির্ভরশীল। ড্রাই বাল্ব এবং ওয়েট বাল্ব তাপমাত্রার পার্থক্য যত বেশি হবে বাতাসের আর্দ্রতাও তত কম হবে, আর উভয় তাপমাত্রা পার্থক্য যত কম হবে বাতাসের আর্দ্রতাও তত বেশি হবে। 100% সম্পৃক্ত বাতাসের ওয়েট বাল্ব তাপমাত্রা ড্রাই বাল্ব তাপমাত্রা এবং শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট টেম্পারেচার বা ডিপিটি সমান হবে। একই ড্রাই বাল্ব তাপমাত্রায় শুষ্ক বাতাসের চেয়ে ভিজা বাতাসের ওয়েট বাল্ব তাপমাত্রা অধিক হবে। 100% আর্দ্রতা ছাড়া ড্রাই বাল্ব তাপমাত্রা ওয়েট বাল্ব তাপমাত্রা হতে বেশি হবে। এরপরে হচ্ছে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট টেম্পারেচার বা ডিপিটি, যে তাপমাত্রায় বাতাসের জলীয় কণা শিশিরে বা ডিউ এ পরিণত হয় তাকেই শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট টেম্পারেচার বা ডিপিটি বলে। যে তাপমাত্রায় একটি নির্দিষ্ট আয়তনের বাতাস তার ভিতরের জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়, অথবা যে তাপমাত্রায় বাতাসের জলীয় বাষ্প ঘনীভূত হয়ে শিশিরে বা ডিউয়ে পরিণত হয় তাকেও শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট টেম্পারেচার বলে। ডিউ পয়েন্ট ডিপ্রেশন, বাতাসের ড্রাইভাব তাপমাত্রা এবং ডিউ পয়েন্ট তাপমাত্রার পার্থক্য হলো ডিউ পয়েন্ট ডিপ্রেশন। সিলিং সাইকোমিটার, যে মিটারের সাহায্যে বাতাসের ড্রাইভাব তাপমাত্রা এবং ওয়েট বাল্ব তাপমাত্রার মান একত্রে পাওয়া যায় তাকে সিলিং সাইকোমিটার বলে। এতে দুটি থার্মোমিটার পাশাপাশি একই প্লেটের উপরে সন্নিবেশিত থাকে। এরপর আমাদের 2.1 এক্সপ্লেন দ্য সাইকোমেট্রিক চার্ট। সাইকোমেট্রিক চার্টের বর্ণনা। বাতাসের 7টি বৈশিষ্ট্য নিয়ে যে চার্ট তৈরি করা হয় তাকে সাইকোমেট্রিক চার্ট বলে। অন্যভাবে বলা যায় যে চার্টের মাধ্যমে বাতাসের যে কোনো দুটি বৈশিষ্ট্য বা গুণাগুণের সাহায্যে অপর 5টি বৈশিষ্ট্য জানা যায় তাকে সাইকোমেট্রিক চার্ট বলে। এ চার্টে অনেকগুলো লাইন আছে। প্রত্যেকটি লাইন ভিন্ন ভিন্নভাবে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে ও বৈশিষ্ট্যের মান নির্দেশ করে।
বাতাসের অবস্থা বিস্তারিতভাবে জানার জন্য সাইকোমেট্রিক চার্ট ব্যবহার করা হয়। বিশেষত এয়ার কন্ডিশনিং বা এসি ডিজাইনের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। এ চার্ট থেকে বাতাসের বিভিন্ন অবস্থা অতি সহজেই বের করা যায়। যেমন 1 নম্বর, বাতাসের ডাই বাল্ব ও ওয়েট বাল্ব তাপমাত্রা জানা থাকলে চার্ট থেকে আপেক্ষিক আর্দ্রতা জানা যায়। 2 নম্বর, ডাই বাল্ব তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা জানা থাকলে ওয়েট বাল্ব তাপমাত্রাও জানা যায়। 3 নম্বর, ওয়েট বাল্ব তাপমাত্রা ও আর্দ্রতা জানা থাকলে ড্রাই বাল্ব তাপমাত্রাও জানা যায়। 4 নম্বর, ওয়েট বাল্ব তাপমাত্রা ও ডাই বাল্ব তাপমাত্রা জানা থাকলে শিশিরাঙ্ক বা ডিপিটি জানা যায়। 5 নম্বর, ডাই বাল্ব ও আপেক্ষিক আর্দ্রতা জানা থাকলে শিশিরাঙ্কও জানা যায়। 6 নম্বর হচ্ছে ডাই বাল্ব ও আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বা আরএস পার্সেন্টেজ জানা থাকলে বাতাসে বাষ্পের পরিমাণ জানা যায়। অনুরূপে ড্রাই বাল্ব তাপমাত্রা ও ডিউ পয়েন্ট, ওয়েট বাল্ব তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা, ওয়েট বাল্ব ডিউ পয়েন্ট তাপমাত্রা, ড্রাই বাল্ব ওয়েট বাল্ব তাপমাত্রা এবং কেবল শিশিরাঙ্ক জানা থাকলে বাতাসে অবস্থিত বাষ্প দানা বা গেইনস অফ ময়েশ্চার এর পরিমাণ জানা যায়। সাইকোমেট্রিক চার্টে অ্যাবসিসা ড্রাই বাল্ব তাপমাত্রা এবং অর্ডিনেট স্পেসিফিক হিউমিডিটি নির্দেশ করে। স্যাচুরেশন কার্ভ বিভিন্ন ড্রাই বাল্ব তাপমাত্রা 100% আপেক্ষিক আর্দ্রতা নির্দেশ করে। এটা ওয়েট বাল্ব এবং ডিউ পয়েন্ট তাপমাত্রা নির্দেশ করে। সাইকোমেট্রিক চার্ট হচ্ছে এই অনেকগুলো লাইনের সমন্বয়ে গঠিত। এর মধ্যে আছে সবগুলো লাইনের নাম দেওয়া আছে, এনথালপি, রিলেটিভ হিউমিডিটি, ড্রাই বাল্ব তাপমাত্রা, ওয়েট বাল্ব তাপমাত্রা, স্পেসিফিক হিউমিডিটি, অনেকগুলো লাইন এখানে দেওয়া আছে। এরপর আমাদের আছে ড্র অ্যান্ড এক্সপ্লেন কমফোর্ট চার্ট। কমফোর্ট চার্ট অঙ্কন ও বর্ণনা। কমফোর্ট কন্ডিশন হলো আরামপ্রদ অবস্থা। বাতাসের নিম্নলিখিত অবস্থায় অধিকাংশ মানুষ স্বাচ্ছন্দ্য অনুভব করে, যেমন তাপমাত্রা বা টেম্পারেচার 65 থেকে 78 ডিগ্রি ফারেনহাইট, আর্দ্রতা 50%, বাতাসের গতিবেগ বা এয়ার ভেলোসিটি 2 থেকে 15 ফুট প্রতি মিনিটে। সুতরাং মানুষের শরীরের জন্য আরামদায়ক অবস্থা তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতিবেগ, বিশুদ্ধতা ও শব্দের কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ এর উপর নির্ভরশীল। কমফোর্ট চার্টের যে নির্দিষ্ট এলাকায় ও অবস্থায় আরামপ্রদ হয় তাকে কমফোর্ট জোন বা সিজেড বলে। শীত ও গ্রীষ্মকালের জন্য এ কমফোর্ট জোন ওই চার্টে দেখানো হয়েছে। আমরা কমফোর্ট জোন দেখব। কমফোর্ট চার্ট ড্রাই বাল্ব তাপমাত্রা বা ডিবিটি সংস্পর্শে ওয়েট বাল্ব তাপমাত্রা বা ডাব্লিউবিটির একটি নকশা বিশেষ। ডিবিটি এবং ডাব্লিউবিটি একটা নকশা বিশেষ, যার উপর আপেক্ষিক আর্দ্রতা এবং ইফেক্টিভ তাপমাত্রা লাইন স্থাপন করা হয়। শীতকালে কমফোর্ট জোনের ইফেক্টিভ তাপমাত্রা হল 63 হতে 71 ডিগ্রি ফারেনহাইট বা 17.22 হতে 21.66 ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালীন কমফোর্ট জোনের ইফেক্টিভ তাপমাত্রা হল 66 ডিগ্রি ফারেনহাইট হতে 75 ডিগ্রি ফারেনহাইট বা 18.88 হতে 23.88 ডিগ্রি সেলসিয়াস। ইফেক্টিভ তাপমাত্রা, ড্রাই বাল্ব তাপমাত্রা, ওয়েট বাল্ব তাপমাত্রা এবং বাতাসের গতির স্বরূপ, যা গরম বা ঠান্ডার সম অনুভূতিকে সংগ্রহ বা প্রস্তুত করে। কমফোর্ট জোন কমফোর্ট চার্টের এমন একটি ক্ষেত্রফল যেখানে কাপড় পরিধান বা কার্যাবস্থায় আনুমানিক সম আরাম পাওয়া যায়। হোয়াট ইজ কমফোর্ট? কমফোর্টকে যে আমরা দেখিনি, কতগুলো এলিমেন্টস আছে। ফ্রেশ এয়ার,
গুড লেভেল অফ অক্সিজেন, অক্সিজেনের পরিমাণ ভালো থাকতে হবে। সাফিসিয়েন্ট এয়ার এক্সচেঞ্জ উইথ আউটসাইড, নট টু হট অ্যান্ড নট টু কোল্ড, বেশি গরমও হওয়া যাবে না, বেশি ঠান্ডা হওয়া যাবে না। কন্ট্রোল অফ টেম্পারেচার, নট টু ড্রাই অ্যান্ড নট টু হিউমিডিটি, শুষ্কও হওয়া যাবে না, আর্দ্র হওয়া যাবে না। এই হচ্ছে আমাদের কমফোর্ট। কন্ট্রোল অফ রিলেটিভ হিউমিডিটি, গুড অ্যামাউন্ট অফ লাইট বাট নো এক্সেস অ্যান্ড নো গ্লেয়ার, এনাফ লাইট। তাই এইগুলো আমাদের ইন্ডিকেটস কমফোর্টের। এরপর কমফোর্ট চার্টের আমরা দেখি। এখানে আছে আমাদের 40 এবং 60-এর মাঝামাঝি অবস্থান হচ্ছে কমফোর্ট জোন। 40%, 50%, 60%। 50%টাই হচ্ছে আমাদের কমফোর্ট জোন। এরপরে ডিসক্রাইব ইফেক্টিভ টেম্পারেচার 2.3, ইফেক্টিভ বা কার্যকরী তাপমাত্রা। ইফেক্টিভ বা কার্যকরী তাপমাত্রা হলো ইহা এমন একটি সূচক বা ইন্ডেক্স হিসাবে বিবেচনা করা হয় যা মানুষের শরীরের উপর বাতাসের তাপমাত্রা বা টেম্পারেচার, আপেক্ষিক আর্দ্রতা রিলেটিভ হিউমিডিটি বা আরএস পার্সেন্টেজ এবং বাতাসের বেগ বা এয়ার ভেলোসিটি সম্মিলিত ক্রিয়াফলের অনুবন্ধ স্থাপন করে। এ হচ্ছে ইফেক্টিভ তাপমাত্রা। ইফেক্টিভ তাপমাত্রা সংখ্যা সূচক মান স্থির, অর্থাৎ 5 থেকে 8 মিটার পার মিনিট, যা সম্পৃক্ত বাতাসের তাপমাত্রা সমান, অর্থাৎ কোনো নির্দিষ্ট অবস্থায় যে পরিমাণ উষ্ণতা বা টেম্পারেচার বা শীতলতার অনুভূতি উৎপন্ন হয়, ইফেক্টিভ তাপমাত্রাও ওই একই পরিমাণ অনুভূতি উৎপন্ন করে। এরপর 2.4 এক্সপ্লেন দ্য ফলোয়িং সাইকোমেট্রিক প্রসেস। সাইকোমেট্রিক প্রসেস সমূহ হলো সেন্সিবল হিটিং পদ্ধতি, সেন্সিবল কুলিং পদ্ধতি, হিউমিডিফিকেশন পদ্ধতি, ডিহিউমিডিফিকেশন পদ্ধতি, কুলিং অ্যান্ড ডিহিউমিডিফিকেশন পদ্ধতি, হিটিং অ্যান্ড হিউমিডিফিকেশন পদ্ধতি, হিউমিডিফিকেশন বাই স্টিম ইনজেকশন পদ্ধতি, অ্যাডিয়াবেটিক কেমিক্যাল ডিহিউমিডিফিকেশন পদ্ধতি, অ্যাডিয়াবেটিক মিক্সিং অফ এয়ার স্টিম পদ্ধতি, কুলিং অ্যান্ড হিউমিডিফিকেশন বাই ওয়াটার ইনজেকশন পদ্ধতি। এই হচ্ছে আমাদের সাইকোমেট্রিক প্রসেস 10টি আছে। একটু বর্ণনা আমরা একটু দেখে নিই। সেন্সিবল হিটিং পদ্ধতি কি? আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বা স্পেসিফিক হিউমিডিটির কোনো পরিবর্তন না ঘটিয়ে বাতাসকে উত্তপ্ত বা গরম বা হট করার পদ্ধতি হলো সেন্সিবল হিটিং পদ্ধতি। সেন্সিবল হিটিং পদ্ধতি এর ক্ষেত্রে বাষ্প অথবা গরম পানি হিটিং কয়েলের ভিতর দিয়ে অতিক্রম করানো হয়। হিটিং কয়েল ইলেকট্রিক রেজিস্ট্যান্স কয়েল হতে পারে। আর্দ্র বাতাসে সেন্সিবল হিটিং যে কোনো তাপমাত্রায় করা যেতে পারে। এবার সেন্সিবল কুলিং পদ্ধতি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বা আরএস পার্সেন্টেজ বা স্পেসিফিক হিউমিডিটির কোনো পরিবর্তন না ঘটিয়ে বাতাস বা এয়ারকে শীতল বা ঠান্ডা করার পদ্ধতি হলো সেন্সিবল কুলিং পদ্ধতি। এরপরে হিউমিডিফিকেশন বা আর্দ্রকরণ। ড্রাই বাল্ব তাপমাত্রা বা ডিবিটির পরিবর্তন না ঘটিয়ে জলীয় বাষ্প যুক্ত বা যোজন বা সম্পৃক্ত বা অ্যাড বা যোগ করার পদ্ধতি হলো হিউমিডিফিকেশন বা আর্দ্রকরণ। এরপর হচ্ছে ডিহিউমিডিফিকেশন বা অনার্দ্রকরণ। ডিহিউমিডিফিকেশন বা অনার্দ্রকরণ হলো ড্রাই বাল্ব তাপমাত্রা বা ডিবিটির পরিবর্তন না ঘটিয়ে জলীয় বাষ্প অপসারণ করা বা বিয়োগ করা আর পদ্ধতি হলো ডিহিউমিডিফিকেশন বা অনার্দ্রকরণ। ডিহিউমিডিফিকেশন প্রক্রিয়ায় জলীয় বাষ্প বা অপসারণ বা ময়েশ্চার রিজেক্টেড করতে হয়। এরপর হচ্ছে কুলিং এবং ডিহিউমিডিফিকেশন। এ পদ্ধতি সাধারণত গ্রীষ্মকালীন শীতাতপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাতাসকে ঠান্ডা এবং অনার্দ্র করার জন্য ব্যবহার করা হয়। কুলিং কয়েলের উপর দিয়ে অথবা ঠান্ডা পানির স্প্রের মধ্যে দিয়ে বাতাস অতিক্রান্ত হয়। এই পদ্ধতিতে বাতাসের ড্রাই বাল্ব তাপমাত্রা বা ডিবিটি এবং স্পেসিফিক হিউমিডিটি হ্রাস পায়। হিটিং এবং হিউমিডিফিকেশন। এই পদ্ধতি সাধারণত শীতকালীন শীতাতপ নিয়ন্ত্রণের বা উইন্টার এসির ক্ষেত্রে বাতাসকে গরম বা হট এবং আর্দ্র বা হিউমিডিটি করার জন্য ব্যবহার করা হয়।
হিটিং কয়েলের উপর দিয়ে অথবা গরম পানি স্প্রের মধ্যে দিয়ে বাতাস অতিক্রান্ত হয়। এই পদ্ধতিতে বাতাসের ডাইভাব তাপমাত্রা বা ডিবিটি এবং স্পেসিফিক হিউমিডিটি বৃদ্ধি পায়। এরপর আমাদের সলভ প্রবলেমস টু সাইকোমেট্রিক প্রসেস অ্যান্ড কম্পোর্ট চার্টের অঙ্ক আমরা দেখি, সমস্যা বলি। সাইকোমেট্রিক রিলেশনের আর্দ্রতার অনুপাত হচ্ছে ধরি শুষ্ক বাতাসের ক্ষেত্রে বা ডাই এয়ারের ক্ষেত্রে পিএ সমান আংশিক চাপ, ভি এ সমান আয়তন, টি এ সমান পরম তাপমাত্রা, এম এ সমান ভর বা শুষ্ক বাতাসের ক্ষেত্রে, আর এ সমান গ্যাস ধ্রুবক। এ হচ্ছে ড্রাই এয়ারের ক্ষেত্রে। এখন হচ্ছে ময়েস্ট এয়ার বা ভিজা বা আর্দ্র বাতাসের ক্ষেত্রে পিভি হচ্ছে আংশিক চাপ বা পার্শিয়াল প্রেশার, ভি আয়তন, টিভি পরম তাপমাত্রা, এমবি ভর বাষ্পের। এই হচ্ছে আর ভি হচ্ছে গ্যাস ধ্রুবক। ধরি শুষ্ক বাতাস এবং জলীয় বাষ্প পারফেক্ট বা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। শুষ্ক বাতাস বা ডাই এয়ারের ক্ষেত্রে আমরা জানি পি ভি সমান সমান এম আর টি, 1 নম্বর সমীকরণ। জলীয় বাষ্পের ক্ষেত্রে পিভি সমান সমান এম আর টি, শুধু এ আর ভি যোগ হবে, এই দুটি সমীকরণ। এছাড়াও ভি এ এবং ভিভি টি এ টিভি সমান সমান টিডি। টিডি হচ্ছে ড্রাই বাল্ব তাপমাত্রা বা ডিবিটি। সমীকরণ 1 ও 2 হতে পাই আমরা পিভি বাই পি এ সমান সমান এম ভি আর ভি বাই এম এ আর এ। এই হচ্ছে আমাদের একটা অঙ্ক। দেখি সূত্রগুলি কিছু আমাদের লাগবে, মনে রাখতে হবে সূত্র। ব্যাপার ডেনসিটি সূত্র, সেন্সিবল হিটিং ফ্যাক্টর, পিভি সমান এম আর টি। একটা অঙ্ক আমরা দেখি 21 ডিগ্রি সেলসিয়াস এবং ডি পয়েন্ট 15 ডিগ্রি সেলসিয়াস যদি ডি পয়েন্ট তাপমাত্রা জলীয় বাষ্প আংশিক চাপ যদি 12.79 মিলিমিটার পারদ চাপ এবং ড্রাই বাল্ব তাপমাত্রা সম্পৃক্ত বাষ্প চাপ যদি 18.65 মিলিমিটার পারদ চাপ হয়, তবে রিলেটিভ হিউমিডিটি ও স্পেসিফিক হিউমিডিটি নির্ণয় করো। আর জলীয় বাষ্পের চাপ হচ্ছে পিভি সমান 12.79 মিলিমিটার পারদ। এই জলীয় বাষ্পের সম্পৃক্ত চাপ হচ্ছে পিএস 18.65। বায়ুমণ্ডলের চাপ পিবি সমান সমান 763 মিলিমিটার পারদ হয়। আমরা জানি ডাব্লিউ সমান সমান 0.622 ইন্টু পিভি বাই পিবি মাইনাস পিভি। এর মান বসিয়ে আমরা যে মানটা পাবো 0.011 কেজি পার কেজি ডাইয়ার। আবার রিলেটিভ হিউমিডিটির ক্ষেত্রে আমরা জানি পিভি বাই পিএস সমান সমান এনে মান বসিয়ে 0.6858%। এই হচ্ছে উত্তর। আমাদের উত্তর হলো এটা। আরেকটা দেখি 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 760 মিলিমিটার মার্কারি চাপে বায়ুমণ্ডলের বাতাসে আর্দ্রতা অনুপাত হিউমিডিটি রেশিও হচ্ছে 0.016 কেজি পার কেজি ডাইয়ার। নির্ণয় করতে 1 নম্বর জলীয় বাষ্প আংশিক চাপ, 2 নম্বর শিশিরাঙ্ক, 3 নম্বর আপেক্ষিক আর্দ্রতা, 4 নম্বর স্পেসিফিক এনথালপি এবং 5 নম্বর ভ্যাপার ডেনসিটি। দেওয়া আছে টিডি 28 ডিগ্রি সেলসিয়াস, পিবি হচ্ছে 760 এবং ওমেগা সমান হচ্ছে 0.16 কেজি পার কেজি ডাইয়ার। ধরি বাষ্পের আংশিক চাপ পিভি সমান, আমরা জানি আর্দ্রতা অনুপাত যেটা আমরা পূর্বে করিয়েছি। এখানে মানগুলি বসানোর পরে যেটা পাবো পিভি সমান সমান যে 19.06 মিলিমিটার অফ মার্কারি, এর সঙ্গে 0.133 কিলো নিউটন পার মিটারকে গুণ করলে আমরা যে মানটা পাবো 2.535 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। যেহেতু 1 mm অফ মার্কার সমান 0.133 কিলো নিউটন পার মিটার স্কোয়ার, সুতরাং জলীয় বাষ্পের আংশিক চাপ হচ্ছে পিভি সমান সমান 2.535 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। এই গেল একটা উত্তর। আবার 2 নম্বর ডি পয়েন্ট টিপিটি, যেহেতু জলীয় বাষ্পের আংশিক চাপ হচ্ছে পিভি এর সংশ্লিষ্ট ডি পয়েন্ট তাপমাত্রায় সম্পৃক্ত তাপমাত্রা। এখন স্টিম টেবিল আমাদের লাগবে। স্টিম টেবিল থেকে আমরা মানটা বের করে নিয়েছি। এই 2.535 কিলো নিউটনের জন্য প্রেশার হচ্ছে 0.02535 এত বাড়ে। সংশ্লিষ্ট করসপন্ডিং করে আমরা শিশিরাঙ্ক পেয়েছি 21.11 ডিগ্রি সেলসিয়াস। এরপর আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি স্টিম টেবিল থেকেই আমাদের বের করতে হবে সব মানগুলো। 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য আমরা পেয়েছি পিভি সমান সমান 0.03778 বাড়ে। এখান থেকে আমাদের কনভার্ট করে নিতে হবে কিলো নিউটনে। আপেক্ষিক আর্দ্রতার সূত্র আমরা জানি পিভি বাই পিএইচ। মানগুলো বসালে আমরা পেয়ে যাচ্ছি 0.67%। এটা অ্যান্সার। 4 নম্বর হচ্ছে স্পেসিফিক এনথালপির মান। ধরি এইচ সমান হচ্ছে স্পেসিফিক এনথালপি কিলোজুল পার কেজি ডাইয়ার। এখানে হচ্ছে ল্যাটিন হিট বা 21.11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্টিম টেবিল থেকে আমরা যেটা বের করেছি ল্যাটিন হিটের মান
2451.75 কিলো জুল পার কেজি স্টিম টেবিল থেকে। এবার আমরা জানি এই সমানের সূত্রটা 1.022 ড্রাই এয়ার প্লাস ওমেগা ইন্টু ল্যাটিন হিট প্লাস 2.3 ডিউ পয়েন্ট টেম্পারেচার। এইগুলো আমাদের মানগুলো বসানোর পরে আমাদের উত্তর হবে 68.62 কিলো জুল পার কেজি ড্রাই এয়ার। আর একটা আছে ভেপার ডেন্সিটি পিভি। আমরা জানি পিভি সমান ওমেগা পিভি মাইনাস পিভি ডিভাইডেড আর এ টি এ। এখানে মানগুলো বসানোর পরে আমরা যে ক্যালকুলেশন পাবো সেটা হচ্ছে পিভি সমান 0.018 কেজি পার মিটার কিউব বা ঘনমিটার ড্রাই এয়ার অ্যান্সার। এইগুলো আমাদের অঙ্ক শেষ। এরপরে আমাদের কোশ্চেনগুলো বাড়ির কাজ থাকবে দ্বিতীয় অধ্যায়ের সেন্সিবল হিটিং পদ্ধতি, সেন্সিবল কুলিং পদ্ধতি, ডিহিউমিডিফিকেশন বা অনদ্যকরণ, কুলিং এবং ডিহিউমিডিফিকেশন, হিটিং এবং হিউমিডিফিকেশন। এরপরে সাইকোমেট্রিক চার্ট বলতে কী বোঝায় ও অঙ্কন করে দেখাও। এরপরে কমফোর্ট চার্ট কি ও অঙ্কন করে দেখাও। ইফেক্টিভ বা কার্যকর তাপমাত্রা বলতে কী বোঝায়। তারপরে সাইকোমেট্রিক প্রসেসগুলোর নাম লিখো। এই কয়টা হচ্ছে আমাদের বাড়ির কাজ করতে হবে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করো onlinetibet.com। এই হচ্ছে আমাদের ওয়েব ঠিকানা onlinetibet.com।